সেখানে থাকে এক ছোট্ট ছেলে ইউসুফ। বয়স তার মাত্র ৮ বছর। প্রতিদিন ভোরে ইউসুফ উঠে যায়, অজু করে নামাজ পড়ে। নামাজ শেষে সে জানালার বাইরে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আজও নতুন দিন শুরু হলো। তারপর ব্যাগ কাঁধে নিয়ে রওনা দেয় স্কুলের পথে। পথে দেখা হয় তার বন্ধু হাসানের সঙ্গে। হাসান বলে, ইউসুফ, তুই নতুন জুতা কেন কিনিস না? তোর তো পুরনো জুতা ছিঁড়ে গেছে। ইউসুফ মিষ্টি হেসে বলে, আমার আব্বা বলেন, ধৈর্য ধরলে আল্লাহ একদিন ভালোটা দেবেন। স্কুলে পৌঁছে ইউসুফ মনোযোগ দিয়ে পড়াশোনা করে। একদিন ক্লাসে একজন ছাত্র তাড়াহুড়া করে বেরিয়ে যায়। টেবিলে একটা খাম পড়ে থাকে, ভেতরে টাকা। কেউ খেয়াল করে না। ইউসুফ খামটা তুলে নেয়, একটু ভেবে শিক্ষককে দিয়ে দেয়। শিক্ষক জিজ্ঞেস করেন, ইউসুফ, তুমি এটা রাখলে না কেন? ইউসুফ বলে, স্যার, এটা আমার না। আমি চাই না কারো জিনিস আমার হাতে থাকুক। শিক্ষক হাসলেন, বললেন, তুমি সত্যিই সৎ ছেলে ইউসুফ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। সন্ধ্যায় ইউসুফ বাবার দোকানে গিয়ে সাহায্য করে। বাবা জুতা সেলাই করছেন, ইউসুফ পাশে বসে। বাবা বলেন, বাবা, মানুষ বড় হয় টাকায় না, চরিত্রে। সততা কখনো হারায় না। ইউসুফ চুপ করে শোনে, মাথা নাড়ে। তার চোখে জ্বলে ওঠে এক আলোকিত স্বপ্ন। একদিন সে এমন মানুষ হবে যাকে আল্লাহ পছন্দ করবেন। কিছুদিন পর স্কুলে পরীক্ষা। সবাই নকল করছে, কিন্তু ইউসুফ নিজের মতো করে লেখে। একজন সহপাঠী বলে, তুই কপি দেখ, না হলে ফেল করবি। ইউসুফ শান্তভাবে বলে, না, আমি নিজের ওপর আর আল্লাহর ওপর ভরসা রাখব। ফলাফল প্রকাশের দিন। শিক্ষক মঞ্চে দাঁড়িয়ে বললেন, এই বছরের সেরা ছাত্র ইউসুফ। পুরো ক্লাস হাততালি দেয়। ইউসুফ হাসে, চোখে আনন্দের অশ্রু ঝরে। তার প্রতিটি কাজে দেখা যায় ইসলামিক আদর্শ, সততা, নামাজ আর আল্লাহর ওপর নির্ভরতা। একদিন সূর্য ঢলে পড়ছে। ইউসুফ মসজিদের দিকে হাঁটছে। আকাশে আজামের ধ্বনি ভাসছে, পাখিরা বাসায় ফিরছে। ইউসুফের মুখে শান্তির হাসি। সন্ধ্যার মৃদু আলোয় ইউসুফের ছোট পায়ের ছাপ হারিয়ে যায় মসজিদের পথে। আকাশে আজানের সুর, আর নিচে এক ছোট শিশুর বড় শিক্ষা, সততায় মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়।